আসসালামু আলাইকুম, মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। শেষ মুহূর্তে সারা দেশে জমে উঠেছে কুরবানির পশুর হাট। বেচাকেনায় সরগম হাটগুলো। হাটে দেশি গরুতে সয়লাভ। দিনাজপুর সদর সহ ১৩ উপজেলায় ৬৮টি কোরবানির পশুর হাট জমে উঠেছে। বড় গরুর ক্রেতা কম থাকলেও ছোট গরুর চাহিদা বেশি। পছন্দ মতো গরু কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। একই চিত্র বিরামপুর পশুর হাটের। এদিকে মৌলভীবাজার জেলার স্থায়ী পশুর হাটগুলো ক্রেতা ও বিক্রেতার উপস্থিতিতে জমে উঠেছে। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। এদিকে শরীয়তপুর জেলার গরুর হাটগুলো জমে উঠেছে। হাটগুলোতে বিভিন্ন সাইজের গরু উঠেছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। অপরদিকে ভোলায় কুরবানির গরুর হাটে ভারতীয় গরু না থাকায় খুশি খামারিরা। এসব হাটবাজারে প্রশাসনের কোনো তদারকির ব্যবস্থা নজরে পড়েনি। দেশের প্রায় সব জেলাতেই কোরবানির অন্যতম অনুষঙ্গ ছুরি, চাপাতি, দা তৈরির জন্য কামারপট্টিতে নেই তেমন ব্যস্ততা। লোহা ও কয়লার দাম বৃদ্ধির পাশাপাশি অনলাইনে স্টিলের দা ছুরি বিক্রি বাড়ায় মুখ থুবড়ে পড়েছে সেসব কামারপট্টি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। ৫ বছর আগেও কুমিল্লা নগরের চকবাজার কামারপট্টিতে তৈরি লোহার জিনিসপত্রের কদর ছিল বিভিন্ন জেলায়। একসময় এই পেশার মাধ্যমে অনেক কারিগর ও দোকান মালিকের ঘরবাড়ি পাকা হয়েছে, সংসারে ছিল সচ্ছলতা। এখন আর সেই দিন নেই। এই পেশাটাই যেন তাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। আমাদের দোকানে হয়তো মনে হয় ৬-৭ লাখ টাকা কাজ হইতো, আমরা বসার সময় পাইতাম না, কাজ থাকতো। যে কাজকর্ম ছিল এখন বর্তমানে এটা নাই। ওই কিছু অনলাইনে কিছু মাল প্রোডাক্ট বাড়িয়ে আমাদের এটা চাহিদাটা কমে গেছে। দিন দিন এই বাজারটা যে পরিস্থিতি, যে অবস্থা বিলুপ্তের দিকে। আধুনিক যন্ত্রাংশের প্রভাবে কামার শিল্পের দুর্দশা চললেও প্রতি বছরের মতো ঈদুল আজহাকে সামনে রেখে মৌলভীবাজারের কামার শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। তবে কামার শিল্পের সাথে জড়িতরা বলছেন উপকরণের দাম বেড়ে যাওয়ায় আগের মতো লাভ নেই। প্রতিদিনও ১০-১৫ হাজার টাকা কাজ করছি, এবার কই তুলনায় ৫,০০০ টাকা ডেইলি কাজ করতে পারি পুরান কাম। এখন বর্তমানে কয়লার দাম প্রচুর, ১,০০০ টাকা বস্তা কয়লা কিনা লাগে। খালটাল খালার লাগি চাক্কু নিছি আর গরু জব করার লাগি চাক্কু নেরাম। কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে পাবনার কামারপাড়াতেও। এবার দোকানের তুলনায় সরাসরি কামারশালা বা কারখানায় ক্রেতাদের ভিড় অনেক বেশি। অন্য বছরের চাই এবার কাজ বেশি হচ্ছে, দাম একটু বেশি, বেচা কিনা আলহামদুলিল্লাহ একটু ভালোই আছে মোটামুটি। অন্যদিকে ভৈরব ও কুলিয়ারচরের কামারপাড়াতেও ঈদের আগে ব্যস্ততা বেড়েছে। সারা বছর কাজকর্ম খুব একটা না থাকলেও এই কুরবানির ঈদকে উপলক্ষ করে তাদের কর্মচাঞ্চল্য বেড়ে যায় কয়েক গুণ। 10 মাসের মতো কাজ হয় না, 1-2 মাস আমরা কাজ কুরবানি উপলক্ষে আমরা কাজ করি। একটা বছর আমরা আশা করি 5টা টাকা রোজি করার জন্য আমরা বিদ্যুৎ পাই না ঠিক মতনে। এছাড়া কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত হয়ে পড়েছে ঝালকাঠি, নীলফামারী, হিলি সহ দেশের অনেক অঞ্চলের কামার পল্লীগুলো। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। নারীর টানে গ্রামে স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাই ঢাকা, টাঙ্গাইল, ঢাকা, চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ। এতে করে ঢাকা, টাঙ্গাইল, যমুনা সেতু মহাসড়কের ১৩ কিলোমিটারে যানবাহনের ধীর গতি থাকলেও কোথাও যানজটের সৃষ্টি হয়নি। এদিকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই কোনো যানজট। আর এই যানজট না থাকায় স্বস্তি নিয়ে ঘরে ফিরতে পারছেন বিভিন্ন পেশার কর্মজীবী মানুষ। এদিকে সরকারি ছুটির দিনে দ্বিতীয় দিনে বেশিরভাগ তৈরি পোশাক কারখানা ছুটি হওয়ায় শ্রমজীবী মানুষের ঢল নেমেছে মহাসড়কে। এতে ঢাকা, ময়মনসিংহ ও ঢাকা, টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। যাত্রীদের অভিযোগ, গাড়ির চাপ বেশি থাকায় ধীর গতিতে চলছে যানবাহন। এদিকে সকাল থেকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে দক্ষিণবঙ্গের ২১ জেলার ঘরমুখো মানুষ নিজ নিজ গন্তব্যে যাচ্ছে। এতে চাপ বেড়েছে মহাসড়কে। এছাড়া মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটেও চাপ বেড়েছে। সকাল থেকে চাঁদপুর লঞ্চ ঘাটে যাত্রীদের ভিড় দেখা গেছে। নিম্নমানের জিও ব্যাগ, বালির বস্তা আর নামমাত্র সিমেন্টের মিশ্রণ দিয়েই চলছে বৃহত্তর রংপুরের ৫ জেলার তিস্তা নদীর তীর রক্ষা প্রকল্পের কাজ। তবে এই প্রকল্পের নামে ২১০ কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। জুন মাসে বরাদ্দের সময় শেষ, তাই দ্রুত কাজ শেষ দেখিয়ে ইতোমধ্যে ঠিকাদাররা অর্থ তুলে নিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। রংপুর থেকে আসাদুজ্জামান আরমানের ক্যামেরায় AKM মইনুল হকের রিপোর্ট।
রংপুরে তিস্তা ব্রিজ এলাকায় নদী পার রক্ষায় কাজের ধুম। আপাত দৃষ্টিতে মনেই হতে পারে নদী রক্ষায় পানি উন্নয়ন বোর্ড খুবই দায়িত্বশীল ভূমিকা পালন করছে, কিন্তু বাস্তবে সবই ফাঁকি। দরপত্র অনুযায়ী খোঁড়া হয়নি বাক্স, 6 বস্তা বালুর সাথে 1 বস্তা সিমেন্ট মেশানোর নিয়ম থাকলেও নদী থেকে তোলা কাদামাটি দিয়ে জিও ব্যাগ ভর্তি করছে ঠিকাদাররা। বস্তা গণনা না করেই নদীর তীর রক্ষায় ডাম্পিং করা হচ্ছে। কাজের মান ও সংখ্যা তদারকি করার দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের। তবে 3টি প্রকল্প ঘুরে বালাপাড়ায় পাওয়া গেল রংপুর পানি উন্নয়ন বোর্ডের এই কার্যর সহকারীকে। তিনিও বলতে পারেন না কাজের ফিরিস্তি। এই বালুগুলো তো এখানকার লোকাল বালু। লোকাল বালু না, নদীর তো বালু। মোটামুটি এটা নদীর পানি, আর ওটা তো আমার কিনে আনা হচ্ছে। মোটাটা তো কিনে আনা, কিন্তু ওটার পরিমাণ কম। পরিমাণ হচ্ছে 4টা করি। না মানে অল্প কিছু মাল যে আপনার কাজ হচ্ছে সেখানে আরো বালু থাকা দরকার। আরো বালু থাকা দরকার। ওই যে আপনার সাইডে ছিল, আপনার মনে হয় এইটা দিয়ে মনে হয় কাজ করা হচ্ছে, কিন্তু এইটা দিয়ে কাজ করা হচ্ছে না। বালু এখানে রাখা ছিল প্রতিদিন কিন্তু বালু নিয়ে আসা হয়। এদিকে স্থানীয়রা জানায় প্রকল্পের মূল ঠিকাদার অতি লাভের আশায় প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দিয়েছে অন্য ঠিকাদারকে। সেই ঠিকাদারও বিক্রি করে দিয়েছেন অন্য আরেকজনের কাছে। 12টা বালু আর একটা সিমেন্ট দিয়ে মাল নামাচ্ছি হলো 1.5টার একটু বেশি। 1.5টার একটু বেশি। কিন্তু আপনাদের শিডিউলে বা ওয়ার্ক অর্ডারে যেটা আছে 6টা বালু 1টা সিমেন্ট যাবে, না আমাদেরকে 12টাই বলছে। তিস্তাপাড়ের বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে কাজের অনিয়মের কথা বলছেন। বাস্তবায়ন তো মানে সঠিক হবে না, কারণ এটা যখন তখন এটা হয়তো যে তিস্তা নদীর স্রোত তাতে তো যখন তখন এটা উল্টে দিতে পারে। ওদের 2-4-5 বছর থাকলো, ওর পরে হয়তো পচিয়ে গেল কি ভাসিয়ে গেল, ওটা যাইতেও পারে। যেমন গত বছর এখানে অনেক বস্তা মাইর খেছে। পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জিও ব্যাগে বালু ব্যবহারের পরিবর্তে কাদামাটি ব্যবহারের কথা স্বীকার করলেও কাজের নিম্নমানের কথা অস্বীকার করেছেন। কিছু কিছু কাজ শেষ হয়ে গেছে, সেখানে হয়তো কিউরিং পিরিয়ড চলতেছে, সেটা ঠিকাদারের দায়িত্ব করতেছে, কিন্তু ফাইনালি টেস্টে রিকোয়ারমেন্ট ফুলফিল না হওয়া পর্যন্ত সে ফাইনাল বিল পাবে না। নামকা ওয়াস্তে নিম্নমানের উপাদান দিয়ে নদীর তীর রক্ষার নামে এসব প্রকল্প নেয়ার সময় বিরোধিতা করেছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। এই প্রকল্পগুলো তো গত সরকারের আমলে গ্রহণ করা হয়েছে। নতুন করে তিস্তার পুঁতে বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কোনো প্রকল্প যাতে গ্রহণ না করে সেটাই আমি সেই সময় আপত্তি জানিয়েছিলাম। আমরা আশা করি ওই ধরনের আর কোনো বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কোনো প্রকল্প গ্রহণ করা হবে না। নদীর পার রক্ষায় প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। AKM মইনুল হক, NTV নিউজ, রংপুর। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।